আচ্ছা, আপনি কি কোনো সময় আপনার পাশে অদৃশ্য কোনো জিনিসকে অনুভব করেছেন? বা কোনো সময় কি এরকম হয়েছিল যে আপনি বড়ই বিপদের মধ্যে পড়েছিলেন, আপনার চারিপাশে মদত সাহায্য করার মতো কেউ ছিল না, কিন্তু হঠাৎ কেউ না কেউ একজন আপনাকে সাহায্য করলো, যার চোখের চাহনির মধ্যে লুকানো ছিল শত শত বছরের লুকিয়ে থাকা ইতিহাস এবং গভীর রহস্য? হ্যাঁ, আমি এখন আপনাদেরকে নিয়ে চলছি সেই মহামানবের কথা কাহিনীর দিকে, যার কথা কোরআনী কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যার কাছে এরকম জিনিস আছে যা পৃথিবীর অন্য কারো কাছে নেই। যে ব্যক্তি এরকম কিছু জানেন যা অন্য কোনো ব্যক্তি কখনোই জানেন না, বা আল্লাহ পাক রব্বুল আলামিন জানার তৌফিকও দেননি, কেবল শুধুমাত্র তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে সম্পর্কে জানার তৌফিক বা শক্তি দিয়েছিলেন। যার কাছে রয়েছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার গোপন রহস্য এবং জ্ঞান, এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জ্ঞান দান করেছেন যেই জ্ঞান না কিতাবে রয়েছে, না ইতিহাসের কোনো অন্য পুস্তিকার মধ্যে রয়েছে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকেই দান করেছেন। তার এখন বর্তমান বয়স কত? সে কি নবী, নাকি রসুল, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য কোনো বুজুর্গানেদিন বান্দা, নাকি ফেরেশতা, না অন্য কোনো কিছু? জানতে চলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম এক সৃষ্টি সম্পর্কে, যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সকলেরই সাথে একবার নয় একবার অবশ্যই দেখা করবেন। বলা যায় যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জীবনের মধ্যে এরকম সময় আসেন যখন কোনো মানুষ এরকম মুসিবতের মধ্যে পড়ে থাকেন, যেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য পৃথিবীর এপাশ ওপাশকে সে এক করে দিয়েছে, কিন্তু ওই মুসিবত থেকে বাঁচার কোনো ঢাল বা কুল ধরে পায়েন না। হতে পারে আপনার জীবনে কোনো সময় এরকম হয়েছে যে আপনার জীবনকে কোনো না কোনো ব্যক্তি এসে একদম পরিবর্তন করে দিয়েছে। তাকে চিনে ওঠার আগে, তাকে জানার আগেই সে আপনার চক্ষু থেকে অদৃশ্য হয়ে গিয়েছে, আর জীবনে কখনই তার সাথে দেখা হয়নি। আমি আপনাদেরকে কোনো গল্প বা উপন্যাস বা ঠাকুমার কোনো ঝুলির দিকে নিয়ে যাচ্ছি না, বরংস এরকম একটি হাকিকতের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি, যে হাকিকত সম্পর্কে, যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এবং আসমানি অন্যান্য কিতাবের মধ্যে আলোচনা করেছেন। তার কাছে খুবই গভীর এবং সূক্ষ্ম ইলম জানার যন্ত্র ছিল, এমনকি তাকে তালাশ করার জন্য একজন নবীও এসেছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের রহস্য জানার ইচ্ছা ও আকাঙ্ক্ষা পোষণ করেছিল। যদিও তার নামটি কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা আসেনি, তবে সূরা কাহফের মধ্যে এরকম একজন ব্যক্তির কথা উল্লেখ এসেছে। অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেন যে তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক, আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে সামনে আসার সময়টির মধ্যে আমরা অনেক পিছনে চলে যাব। সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ সম্পর্কে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। কোনো উলামায়ে কেরামগণ বলেন যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন হযরত খিজানের বংশধর থেকে, যিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের ছেলে সন্তানদের মধ্য থেকে। অন্যান্য উলামায়ে কেরামগণ বলেন যে তিনি হচ্ছেন হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশধরের মধ্য থেকে, আর যিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির এজন্যই বলা যায় যে সে যখন মৃত কোনো ঘাসের উপর বসত তখন তা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। তার খুসুসিয়তের মধ্যে এটাও একটি খুসুসিয়ত যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া ওই ইলমের কারণে, ওই জ্ঞানের কারণে এখনও পৃথিবীর বুকে জীবিত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তিনি মানুষের মাঝে খুবই গোপনভাবে আত্মপ্রকাশ করেন এবং বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার ফলাফল পরিবর্তন করিয়া দেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক জীবিত জানওয়ালা ব্যক্তি, জানওয়ালা জন্তু, জানওয়ালা জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ অবশ্যই করতে হবে। তবে এটা কিভাবে সম্ভব যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর জীবিত থাকতে পারে? হ্যাঁ দর্শক, আমরা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকার আকীদা বিভিন্ন হাদিস এবং রওয়ায়াত থেকে জানতে পারি। তন্মধ্যে প্রথম নম্বর রওয়ায়াত হচ্ছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা থেকে বর্ণনা করেন যে হযরত যুলকারনাইনের একজন ফেরেশতা ছিল বন্ধু। তিনি ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে খুবই লম্বা জিন্দিগি, লম্বা হায়াত পাওয়ার উপায় কি? ফেরেশতা তাকে বলে দিলেন আবে হায়াত পান করার জন্য, অর্থাৎ হায়াতের পানি, লম্বা জিন্দিগির পানি। একথা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সাথে সাথে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে সেই স্থানে পৌঁছে গিয়েছেন যেখানে আবে হায়াত পাওয়া যায়। সেই পানিটি খুবই অন্ধকারের মধ্যে থাকে, যা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করে ফেলেছেন, যার কারণে তিনি এখনও পৃথিবীর বুকে জীবিত রয়েছে, যা হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করতে পারেননি। তিনি আমাদের মতোই জীবনযাপন করেন, কিন্তু আমাদের মতো খাওয়া দাওয়ার প্রয়োজন তার হয় না। হ্যাঁ, যদি তিনি ইচ্ছে করেন তাহলে আমাদের মতো খাওয়া দাওয়া তিনিও করতে পারেন। হযরতে ইলিয়াস এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন ধরনের একটি জীবন যাপন করেন। তার আমাদের মতো নির্দিষ্ট কোনো ঘর বা জায়গার প্রয়োজন হয় না। তিনি একই সময় একই টাইমে কয়েক জায়গায় কয়েক সুরতে উপস্থিত হতে পারেন। কোনো উলামায়ে কেরামদের মতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দিষ্ট একটি রুহানি স্থান রয়েছে। কোনো ব্যক্তি যদি ওই স্থান পর্যন্ত পৌঁছে যেতে পারে তখন সে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে গভীর জ্ঞানের ভান্ডার, তলব, শিক্ষা হাসিল করতে পারে। কোনো রুহানি উলামায়ে কেরামদের মতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে থাকেন ওই স্থানটাকে মাকামে খিজির বলা হয়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট একটি স্থানে থাকেন যে বিষয়টি এরকম নয়, একই টাইমে কয়েক জায়গায় উপস্থিত তিনি হতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার উপরই অটল থাকেন। কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের তো অনুভব হয়ে যায় যে তাকে কেউ না কেউ মদত সাহায্য করেছে, আর কেউ তো এরকম রয়েছে তারা অনুভবই করতে পারে না যে তাদেরকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করে গিয়েছে। তাকে এরকম জ্ঞান বা ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যাকে ইলমে লুদুনি বা ইলমে খফি বলা হয়। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি দ্বিতীয় হাদিস অর্থাৎ দ্বিতীয় রাওয়ায়াতের দিকে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবী এবং জমিন আসমান মিলিয়ে 4 জন নবী এরকম আছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে জীবিত রেখেছেন। তন্মধ্যে হযরতে খিজির এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে, এবং হযরতে ঈসা ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে। অতঃপর কোনো উলামায়ে কেরামগণ বলেন যে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, যদি এই কথার উপরও অনেক ইখতিলাফ রয়েছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করেন এবং জমজমের কূপ থেকে এক ঢোক পরিমাণ পানি পান করেন। সারা বছরের জন্য তাদের এই পানিটুকু যথেষ্ট হয়ে যায়। তারা দুইজন প্রতি রাত্রি হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেওয়ারটা তৈরি করেছেন ওই দেওয়ারের কাছে গিয়ে বসে থাকেন এবং খুশ গল্প করেন। আপনাদের নিয়ে যাচ্ছি তৃতীয় নম্বর হাদিসের দিকে। ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন যে আমাদের উলামায়ে কেরামদের মতে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সন্নিকটে চলে এসেছিল তখন তিনি তার সন্তানদেরকে একত্রিত করে বলেছিলেন যে আমার লাশ, আমার দেহকে তোমাদের সাথে রাখবে, কেননা পৃথিবীর বুকে অতি শীঘ্রই আযাব আসতে চলেছে। আযাব যখন শেষ হয়ে যাবে আমাকে শাম দেশের জমিনে দাফন করে দেবে। যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠালেন,
এরপরেও কওমরা যখন দাওয়াত গ্রহণ করছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেওয়ার ফয়সালা করেছিলেন, যার ফলে সারা পৃথিবী সমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল। বড় তুফান এসেছিল। তুফান যখন শেষ হয়ে গিয়েছিল, তখন হজরতে নূহ আলাইহিসসালাম তার 3 সন্তানকে বললেন যে হজরতে আদম আলাইহিসসালামের দেহকে ওই জমিনে গেড়ে দাও, অর্থাৎ দাফন করে দাও। তখন তারা বললেন যে জমিনে এখনও পথ ঘাট স্পষ্ট হয়নি, আমরা রাস্তাঘাট ভালো করে চিনি না, বিদায় আরও মানুষজন আসুক এবং পথঘাট শুকনো হয়ে যাক, তারপরে আমরা হজরত আদম আলাইহিসসালামের দেহকে দাফন করে দেব। তখন হজরত নূহ আলাইহিসসালাম বললেন যে হজরত আদম আলাইহিসসালাম দোয়া করে গিয়েছেন, যে ব্যক্তি আমাকে দাফন করবে, ইয়া রাব্বুল আলামিন তুমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবে। তখনই হজরত খিজির আলাইহিসসালাম এসে হজরতে আদম আলাইহিসসালামকে দাফন করে দিলেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে হজরত খিজির আলাইহিসসালাম পৃথিবীর বুকে এখনও জীবিত রয়েছে। যেরকমটি আমরা শুরুতে জেনেছিলাম যে হজরতে খিজির আলাইহিসসালাম চাইলে মানুষের সুরতও ধরে আসতে পারেন। যেমন আমাদের আজিমুস শান উলামা ইকরামদের মতে হজরতে ইমাম রব্বানী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে আমি একদিন সকালে হজরতে খিজির এবং হজরতে ইলিয়াস আলাইহিসসালামকে রুহানি সেগুলো দেখেছি। তখন হজরতে ইলিয়াস আলাইহিসসালাম বললেন যে আমরা আলমে আরওয়াহের মধ্যে রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুহের মধ্যে এরকম একটি শক্তি দিয়ে দিয়েছে যার দ্বারা আমরা মানুষের সকল যে কোনো সুরত ধরে আসতে পারি। প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।